তাই মৃত্যুর পরে কে তার পিণ্ড দান করবেন তিনি তো জানেন না, আর তো তার আপন বলতে কেউ নেই, সন্তান পরিবার পরিবর্গ আর তার কেউ নেই। সেই জন্য মৃত্যুর আগে তিনি নিজে জীবিত অবস্থায় নিজে নিজের পিণ্ড দান করে 10 বছর ব্রহ্মচর্য পালন করে তবে তিনি গেরুয়া বসনটা ধরে ওই জায়গার অধিকারী হয়েছেন। এত মুখের কথা নয়, সাধু হওয়া, ব্রহ্মচারী হওয়া, বৈষ্ণব হওয়া, তারা যদি আপনাকে দুটো কটু কথাও বলে দেয় মনে ভাববেন সেটা আপনার জীবনে আশীর্বাদ। তারা যদি দুটো কটু কথা বলেও দেয় মনে ভাববেন এটা আপনার জীবনে আশীর্বাদ। 4টে মাছি পড়ে আপনি জলটাকে ফেলে দেবেন, কিন্তু পরবর্তী যে হাতটা রয়েছে অপর হাতে যদি 1 বাটি ঘি থাকে, সেই 1 বাটি ঘিয়ের মধ্যে যদি 4টে মাছি পড়ে যায় আপনি কি ঘিটা ফেলে দেবেন? ওটা দামি জিনিস, মাছিটা তুলে নিয়ে ফেলে দেবেন কিন্তু ঘিটা ফেলবেন না, যত্ন করে রেখে দেবেন। তাই সাধু গোস্বামীগণ যারা হন তারা যদি আপনাকে দুটো কটু কথা বলে তাদের প্রতি রাগ করবেন না, অশ্রদ্ধা করবেন না, তাদের ওই ভৎসনাটাই আমার জীবনে আশীর্বাদ হয়ে নেমে আসবে। তাই দুঃখের সংসারে জন্ম হয়েছে যার, সোহাগ করে বাবা নাম রেখেছিলেন দুঃখী। সেই ছোট্ট দুঃখী আজকে ছোট ছোট গুটি গুটি পায়ে মা বাবার চরণে প্রণাম জানিয়ে কালনার উদ্দেশ্যে ছুটে এসে হৃদয় চৈতন্য প্রভুর চরণে আশ্রয় নিয়েছেন। গুরুদেব বললেন, দেখো বাবা, এত সহজে কৃষ্ণ ভজন হয় না, এত সহজে কৃষ্ণ সেবা হয় না। আমার কাছে দীক্ষা নিতে গেলে তোমায় পরীক্ষা দিতে হবে। পরীক্ষা? কি পরীক্ষা? শোনো বাবা, এই নাও, এই মাটির কলসিটা নাও, এই মাটির কলসিতে প্রত্যেক দিন সুরধনী গঙ্গা হতে জল ভরে এনে মাথায় করে নিয়ে এসে কৃষ্ণের ফুলের বাগানে আর কৃষ্ণের তুলসীর বাগানে তুমি ঢেলে দেবে, আর এই হলো তোমার কৃষ্ণ সেবা। তাই আজকে ছোট্ট দুঃখী মাটির ভাতটি মাথায় করে নিয়ে ছুটে ছুটে চলেছেন। কোথায় চলেছেন? সুরধনী গঙ্গা হতে জল আন। গুরু কৃপা কেবল, গুরু কৃপা কেবল, গুরু কৃপা কেবল, হরিবল হরিবল, গুরু কৃপা কেবল, 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 গুরু কৃপা কেবল। সবাই তালি তালি। কেবল, গুরু কৃপা কেবল, গুরু কৃপা কেবল, গুরু কৃপা হি কেবল, গুরু কৃপা হি কেবল, গুরু কৃপা হি কেবল। ছোট দুঃখী ওই মাটির ভাঁড়টি মাথায় করে নি, ওই মাটির কলসিতে জল ভরে ভরে প্রত্যেক দিন সুরধনী গঙ্গা হতে জল এনে কৃষ্ণের ফুলের বাগানে আর কৃষ্ণের তুলসীর বাগানে ঢেলে দেয়। এবার দেখুন সহ্য ক্ষমতা কাকে বলে। ছোট ছেলে তো প্রত্যেক দিন
মাথায় ওই মাটির কলসি বইতে বইতে আর ওই মাটির কলসির ঘষা মাথায় লাগতে লাগতে একদিন দুঃখীর সারা মাথায় হয়ে গেল দগদগে পচা গলা ঘা। ওই ঘায়ের উপরে কলসি বইতে বইতে একদিন সারা মাথায় ওই দগদগে ঘায়ের উপরে পোকা পর্যন্ত পড়ে গেল। ছোট দুঃখী মনে মনে চিন্তা করছে, এইভাবে প্রত্যেক দিন মাথায় কলসি বইতে বইতে আমার মাথায় দগদগে পচা গলা ঘা হয়ে গেছে। আর এই ঘা যদি কোনোদিন গুরুদেব একবার দেখতে পেয়ে যান, গুরুদেব তো আমাকে কৃষ্ণ সেবা হতে বঞ্চিত করে দেবে। তাই আমি গুরুদেবকে এই দৃশ্য দেখাবো না। তাই দুঃখী কি করলো, ওই ঘা যাতে গুরুদেব না দেখতে পান, ওই ঘায়ের উপরে একটা পাগড়ি বেঁধে নিয়েছে।